আচ্ছা, ইনভার্স ম্যাট্রিক্স মেথড সলভ করি। এখানে আমরা একটা অঙ্ক তুলে নিই। এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 6, 5x মাইনাস ওয়াই প্লাস 2z ইজ ইকুয়াল টু 9, 3x প্লাস 6y মাইনাস 5z ইজ ইকুয়াল টু 0। ইনভার্স ম্যাট্রিক্স মেথডে সলভ করতে হবে। আচ্ছা, প্রথমে আমরা এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম, তারপর লিখলাম যে ইকুয়েশন 1 can be written in matrix form। এটাকে আমরা ম্যাট্রিক্স ফর্মে লিখতে চাই। ওই যে ক্রেমার রুলে শিখেছিলাম ax ইজ ইকুয়াল টু b। জি স্যার। আচ্ছা, তাহলে দেয়ারফর x ইজ ইকুয়াল টু তাহলে কী হবে, a ইনভার্স b, মানে এটাকে পাশে পার করে দিলাম, a ইনভার্স b। এটা 2 নম্বর ইকুয়েশন। এখন আমাদের কাজ হচ্ছে এই a ইনভার্সটা বের করতে হবে, যেটা ক্যালকুলেটর দিয়ে বের করতে। তাহলে আমরা প্রথমে লিখলাম যে হেয়ার, এখানে এ হচ্ছে কি ছিল মনে আছে, যে সহগগুলা। জি স্যার। সহগগুলা হচ্ছে 1 1 1 1 5 মাইনাস 1 2 3 6 মাইনাস 5। আর এক্স ছিল হচ্ছে এক্স ওয়াই জেড, আর বি ছিল হচ্ছে ডান পাশে 6 9 0। ঠিক আছে, খাতাটা একটু আগায় নিতে হবে। হ্যাঁ 6 9 0। জি স্যার, এখন আসতেছে। আচ্ছা, 6 9 0। এখন আমরা এর ইনভার্স বের করব। তাহলে নাও এ ইনভার্স ইজ ইকুয়াল টু, এটা ক্যালকুলেটর দিয়ে বের করি। তাহলে ক্যালকুলেটর এখানে নিয়ে গেলাম। জি স্যার, ঠিক আছে। প্রথমে আমরা কি করব, এটা তুলে নেব এইটা। তাহলে আগের মতোই মডে গেলাম, মডে যে ওই যে 6 চাপ দিলাম, ম্যাট্রিক্স 1 সিলেক্ট করলাম, ম্যাট্রিক্সের সারি কলম 3 3 এ টাইপ করতে হবে 1 1 1, তারপর 5 মাইনাস 1, তারপর হচ্ছে 2, তারপর 3, তারপর 6 মাইনাস 5 করলাম, টাইপ করলাম। আচ্ছা, টাইপ করার পরে এখন এসি দিয়ে কেটে দিলাম, এখানে কোনো কাজ নেই। তারপর আবার শিফট দিয়ে 4-এ গেলাম, 4-এ দিয়ে ম্যাট্রিক্সে মানে 3-তে ছিল, এই যে ম্যাট্রিক্স এ দিলাম, আর ইনভার্স মানে এটা ইনভার্স, জি স্যার। এই যে ইনভার্স জি। দিয়ে এবার সমান দিলাম। অ্যান্সার আসলো কিন্তু দশমিক দিয়ে আসছে, কিন্তু এই দশমিকগুলোকে সিস্টেম করে লিখতে হবে। হ্যাঁ, প্রথমটা এইচডি। আচ্ছা, এইচডি করলে আমরা পাচ্ছি হচ্ছে 7 পয়েন্ট। মাইনাস 7/57। আচ্ছা। এরপরেরটা এইচডি করলে পাচ্ছি 11/57। তারপরেরটা পাচ্ছি এইচডি করলে 1/19। আচ্ছা, তারপরে যাই, তারপরেরটা পাচ্ছি হচ্ছে 31/57। তারপরেরটা পাচ্ছি হচ্ছে মাইনাস 8/57। তারপরেরটা পাচ্ছি হচ্ছে 1/19। আবার তারপরেরটা পাচ্ছি হচ্ছে 11/19। তারপরেরটা পাচ্ছি হচ্ছে তোমার মাইনাস 1/19। শেষেরটা দেখায় না এইচডি, তারপরে হচ্ছে মাইনাস 2/19। আচ্ছা, না 57 আছে। হ্যাঁ হলো। এখন আমাদের দরকার হচ্ছে যে আসলে এইটার মানটা কত ছিল, সেটার সামনে আমরা লিখবো। তো ওই যে 1/, দিয়ে লিখি। জি স্যার। সেটার মানটা আমরা বের করার চেষ্টা করি। এটার মান বের করতে গেলে যে মনে আছে শিফট দিয়ে 4, জি স্যার। তারপরে 7, Determinant। ডিটারমিনেন্ট 7টে আছে, তারপর শিফট দিয়ে আবার 4 দিয়ে ম্যাট্রিক্সে 3, এটার মান আছে 57। এবার দেখো, তাহলে আমরা সামনে লিখলাম 1/57। আচ্ছা, 57 দিয়ে সবগুলোকে গুণ করতে হবে, বা এটা দিয়ে ভাগ করে দেওয়া হবে, তাদের গুণ করলে হয়তো 57 দিয়ে এটা গুণ করলে 7 থাকবে, এটা 11 থাকবে, 3 19 57, তাহলে এখানে 3 থাকবে, এখানে 31 থাকবে, এখানে মাইনাস 8, 3 19 57, 3 থাকবে, 3 11 33, আর এটা হচ্ছে মাইনাস 3 মাইনাস 6। তাহলে ইনভার্স পাইলাম। এবার পরের পেজ যেতে হবে, কারণ আমাদের ইনভার্সের মান এসে গেছে। এখন কী করবো বলো তো, এখানে এক্স এর মানটা বসাবো এইটা, জি স্যার। এ ইনভার্সের মান এই যে নিচে পাইছি এইটা, আর বির মান এটা এখানে বসাই দিলে অ্যান্সার চলে আসবে। তাহলে আমরা এখন এই 2 নম্বর সমীকরণে মান বসাই। পরের পেজে গেলাম, তাই লিখলাম
পুটিং দিস ভ্যালুস ইন ওয়ান। 1 নম্বরে মানটা বসাবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথমে এক্স এর মানটা বসাই। এক্স এর মান তো এক্স ওয়াই জেড। আচ্ছা, লিখলাম এক্স ওয়াই জেড। জি স্যার। আচ্ছা, ইজ ইকুয়াল টু এ ইনভার্সের মান লিখতে হবে। এটা এ ইনভার্সের মান এটা, তাহলে 1/57, তারপরে হচ্ছে কত ছিল 5 - 7 11 3 31 - 8 3 33 -3 -6 -6। আর এইখানে তাহলে বি ছিল। এখন বির মানটা কত ছিল? আমরা বির মান ছিল, দেখো এই যে 690, এটা বসাই দেই 690। এবার ঘটনা হচ্ছে, এবার কিন্তু এটা আর ক্যালকুলেটর দিয়ে হবে না, হাতে হাতে গুণ করতে হবে। তো এটা গুণ খুব একটা কঠিন না, দেখো ক্যালকুলেটর তো হবে না, হয় কিন্তু দরকার নেই। দেখো 6 × 7 = 42, এই যে -42, এই যে প্লাসে মাইনাসে মাইনাস, জি স্যার। 6 দিয়ে এটা, 9 দিয়ে এটা, 0 দিয়ে এটা, 9 11 আসলে 99 হবে, 66 না, আর 3 0 0। এবার এটা দিয়ে এটা গুণ করি, তাহলে 31 × 6, আমরা জানি না কত হবে, এখানে গুণটা করে নেই। এই যে 31 × 6 186, তাহলে এটা হলো 186, 8 নং 72, 72 আর 0, তারপরে 6 33 তো একটু আগে না, 6 33 করা হয়নি, তাহলে 33 × 6 198, 198 হলো 3 নং 27 হলো, আর 0। আচ্ছা, তার মানে এইখানে 57 বাইরে ছিল, 99 থেকে 42 বাদ দাও, বলো। আরে প্লাস মাইনাসে কি সমস্যা? শূন্যর সামনে হ্যাঁ মাইনাস, ঠিক আছে, কিন্তু শূন্য ছিল তো, প্লাস মাইনাস করে ঝামেলা করবে না। আচ্ছা, তাহলে 99 থেকে 42 বাদ দাও, তাহলে 99 - 42 57 হচ্ছে। বাহ, সুন্দর। আচ্ছা, 186 থেকে 72 বাদ, 186 - 72 114, তাহলে এটা হলো 114। 198 থেকে 27 বাদ, 198 - 27 27, এটা বাদ দিলে হচ্ছে 171, 171, ঠিক আছে? এবার 57 দিয়ে সবগুলোকে ভাগ করে দাও, জি স্যার। তাহলে তারপর একটা মনে হয় 3 হবে। দেখো তারপর ভাগ দিই, এই যে 171 ভাগ 57, 5 7 3 হচ্ছে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে আমাদের ছিল হচ্ছে বাম পাশে কত ছিল? এক্স ওয়াই জেড ছিল। জি স্যার। তাহলে এখানে লিখলাম এক্স ওয়াই জেড, আর এই পাশে ছিল আসলে 1 2 3, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত? 1, 1, ওয়াই ইজ ইকুয়াল টু 2, জেড ইজ ইকুয়াল টু 3। হয়ে গেছে স্যার। অবশ্যই কেটে দেবো।